ভ্রমণপ্রেমী শুধু আপনিই না, আমিও বটে। আর আমি নিশ্চিত রথের সময় পুরী যেতে আপনারও ইচ্ছে করে, কারণ বাঙালির মনের মণিকোঠায় প্রত্যেক বছর যে স্থানের স্মৃতি আপডেট হতে থাকে তা একমাত্র আমাদের এই ভালো লাগার ভালোবাসার পুরী। আজকে সকালবেলা উঠে যে সূর্য দর্শন করতে আসবো বলেছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়েছে। সুন্দর আমরা দেখলাম সূর্য ওঠা। তো এই হচ্ছে কিন্তু আমাদের জগন্নাথ দেবের মন্দির চত্বরটা দেখো কি সুন্দর করে আলপনা দিয়ে সাজানো, পুরো চত্বরটা খুব সুন্দর দেখতে লাগছে। মাছ ধরে নিয়ে এসছে দাদারা, আর এখানে সম্ভবত এখন ঢালবে, আর এখান থেকে সবাই টাটকা মাছ কিনবে। তো সেই কারণেই মোটামুটি বেশ ভালো ভিড় হয়ে গেছে। জগন্নাথ দর্শন করতে এসে মাছ দর্শন করছি আমরা আপাতত এখন। না তোমরা এখানে এসে যদি স্নান না করো, ফিল না করতে পারো, তাহলে জীবনটাই বৃথা। এই যে দেখতে পাচ্ছ সামনেই দাদারা বা ছোট ছোট ভাইগুলো যে মজা করছে, এদিকেও অনেকে মজা করছে, এই সত্যি জিনিসগুলো দেখলে কিন্তু মনটাই খুশি হয়ে যায়। তাহলে চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো 2 রাত 3 দিনের পুরী ভ্রমণের অভিজ্ঞতা, এবং কলকাতা থেকে কত কম খরচে কোন ট্রেনে তোমরা পুরী যেতে পারো। সমস্ত তথ্য থাকবে আজকে এই ভিডিওতে, তাই যারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অলরেডি আমি কিন্তু চলে এসেছি শালিমার স্টেশনে, দেখতেই পাচ্ছি আমার পেছনে শালিমার স্টেশন। তবে এই স্টেশন থেকে কিন্তু আমি প্রথমবার যাত্রা করব, তাই অবশ্যই আমি খুব এক্সাইটেড। আর আজকে কিন্তু শুধু আমি একা নই, আমার সাথে কিন্তু আমার 2 বন্ধু আছে, বলা যেতে পারে দাদা। এই দাদা কিন্তু বলা যেতে পারে ইন্টারন্যাশনাল গেস্ট আমাদের। দাদার ব্যাপারে আরো অনেক কথা হবে, আপাতত নামটা জানি রাখো তুষার দা। তো দাদা কিন্তু বাংলাদেশ থেকে এসছে আমাদের সাথে দেখা করতে, ঘুরতে পুরো কলকাতা, তাই তো ঠিক বললাম তো? বাকি কথা হবে, অনেক কথা হবে। আর আরেকজন আছে, সে হচ্ছে সৌভিক। তোমাকে তো ওকে চেনোই মোটামুটি, ওর ব্লগেও আমাকে দেখেছে, আমার ব্লগে ওকে দেখতে পাও তোমরা। তো মোটামুটি আমরা 3 জন কিন্তু চলে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে শালিমার স্টেশনে। আর কয়েক ঘন্টা পরে কিন্তু আমাদের ট্রেন আছে। আমরা কিন্তু শালিমার স্টেশনের একদম ভেতরে চলে এসেছি, আর এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো এই জার্নিটা আমার জন্য প্রথমবার, মানে শালিমার স্টেশন থেকে মোটামুটি দেখতে পাচ্ছি তো ভালোই লোক এখান থেকে যাতায়াত করে। আমার এক্সপেকটেশন ছিল না অ্যাকচুয়ালি। আর আমাদের ট্রেন এখনো পর্যন্ত দেয়নি। আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস। এই 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দেবে, অলরেডি শো করছে বোর্ডে। বলতে বলতেই ট্রেন কিন্তু আমাদের চলে এসছে 12-821 ধৌলি এক্সপ্রেস শালিমার টু পুরী। অলরেডি দেখতে পাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এখন ঢুকছে। এই হচ্ছে D1 কোচ, আর আমার পড়েছে D1, সিট নাম্বার কিন্তু 42। তো চলো আগে ট্রেনে ঢোকা যাক। এই এক্সপ্রেসে কিন্তু প্রথমবার। আর ঢুকেই যেটা পাচ্ছি, এখানে মিরার পাচ্ছি, এখানে কিন্তু বেসিন পাচ্ছি। বেসিনে কিন্তু আপাতত জল আছে এবং বেসিনটা এখনো অবধি পরিষ্কার। আর এই হচ্ছে কিন্তু সিটটা কিন্তু বেশ ভালো, মানে আমার যে সিটটা পড়েছে সেগুলো কিন্তু বেশ ভালো। তবে একটা কেস আছে, সেটা আমার বন্ধু সৌভিক বলবে তোমাকে। সৌভিক অলরেডি বসে আছে আমার সিটে। সৌভিক, কেসটা কি হয়েছে? সিট নিয়ে একটু বল। অ্যাকচুয়ালি সিটটা হয়েছে সৌরভ যেহেতু অনেক পরে টিকিটটা কেটেছে, ওর কনফার্ম হতে একটু টাইম লেগেছে, সেই জন্য সিটটা আলাদা পড়েছে। আর আমাদের সিটটা হচ্ছে D4, ওর পড়েছে D1। এই হচ্ছে ব্যাপার। কিন্তু সিটটা কিন্তু এইটা বেটার, এটার বেটার, অনেক বেটার। এবারে কেসটা হচ্ছে 3 জনে একসাথেই যাচ্ছি, তাই জন্য মানে মনটা তো একসাথেই পড়ে থাকে না। তাই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে আমি ওর সাথে মানে যাবো একসাথে, মাঝে সাথে যখন ইচ্ছে হবে এই সিটে এসে বসবো। মানে সিটটা তো আমার যখন ইচ্ছে এসে বসতে পারি। তো এটা আমরা লাস্টে আলটিমেটলি ঠিক করলাম। প্রথমেই যেটা আছে সেটা কিন্তু স্লাইডিং ডোর কিন্তু এখানে আছে, একটু টাইট, ওপেন করতে কষ্ট হচ্ছে। এরকম ওপেন করে তোমরা চলে এলেই এখানে কিন্তু এসির যে সিটিং তোমরা সেটা দেখতে পাবে। সৌভিক, এখানে কি সিটিং অ্যারেঞ্জমেন্টটা বল? 3:2, ওদিকে 3টে, একদমই, এদিকে 3টে আর এদিকে 2, এটাকে বলে 3:2। আর এই হচ্ছে পুরো বগিটা দেখতেই পাচ্ছ, বেশ একদম মনে হচ্ছে শান্ত শিষ্ট বগি। আর এসিটা বেশ ভালোই হাওয়া টাওয়া আছে। আর এগুলো উপরে লাগেজের জায়গাগুলো তোমরা রাখতে পারো। আর এখানে স্পেশালি যেটা আছে সেটা কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে। দেখো সিসিটিভি ক্যামেরা আছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এছাড়াও তোমরা এখানে যেগুলো পাবে সেগুলো প্লাগ পয়েন্ট পাবে, প্রত্যেকটা সিটের পাশে কিন্তু প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছ। আর যেটা ইম্পর্টেন্ট পাবে সেটা হচ্ছে এই দেখো, এখানে তোমরা খাবার দাবার কিনে রেখে কিন্তু খেতে পারো, সেটা আমার টেবিল আছে। আর এছাড়া কিন্তু এখানে তোমার পা রাখার যে জায়গা সেটা পাবে। এছাড়া তোমরা বটল হোল্ডার পাবে, প্রত্যেকটা সিটের পেছনে একটা করে কিন্তু বটল হোল্ডার রাখা আছে। দেখো এই হচ্ছে 2S সিটিং, ঠিক আছে? 2S সিটিং এর এখানে সৌভিকের সিট হচ্ছে এইখানে, সৌভিকের দাদা কিন্তু এখানে বসেছে, আর আমাদের সিটটা ওই দিকে পড়েছে, ঠিক আছে? তো এখন কিন্তু আমরা এখানেই বসবো, আপাতত শেয়ার করবো। তবে এই সিটের যে স্পেশালিটি সেটা হচ্ছে এখানে কিন্তু 2টো করে কিন্তু বটল হোল্ডার আছে, আর এদিকে একটা করে আছে। আর এছাড়া কিন্তু এখানে স্পেশালিটি সেরকম কিছু নেই। তবে এই হচ্ছে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা আপাতত। আর এই হচ্ছে দেখতে পাচ্ছি জানলা আছে, মোটামুটি এরকম একটা জানলা, কালো রঙের জানলা, তো বেশ ভালো। আর এছাড়া পাওয়ার পয়েন্টের জন্য এখানে প্লাগ করা আছে। তো সিটিং মানে অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাকই আছে। আর এছাড়া ভালো মানে পাখার হাওয়া টাওয়া আছে মোটামুটি। এই হচ্ছে কিন্তু ট্রেনের পুরো সিটিং অ্যারেঞ্জমেন্টটা।
আরও একটা কথা বলে দিই, আমার এই ধৌলি পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের টিকিটের দাম পড়েছে 2S সিটিংয়ের 190 টাকা, জিএসটি টিএসটি দিয়ে পড়েছে 201 টাকা মতো। তো মোটামুটি অনেক কম দাম এই ধৌলি এক্সপ্রেসের পুরী যাওয়ার জন্য টিকিট। আমি যখন গতবার এই কয়েক মাস আগে গেছিলাম, তখন গেছিলাম হাওড়া থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে গেছিলাম, তখন আমাদের টিকিট পড়েছিল অ্যারাউন্ড 300-350 টাকার কাছাকাছি, এরকম কিন্তু একটা টিকিট কিন্তু পড়েছিল। তো সেই হিসাবে দেখতে গেলে এই ধৌলি এক্সপ্রেসের টিকিটের দাম কিন্তু অনেক কম। পূর্ব নির্ধারিত একদম যে টাইম আছে সেই 9:15 টাইমেই কিন্তু আমাদের ট্রেন কিন্তু একদম প্রপার টাইমে ছাড়লো। এই হচ্ছে দেখতে পাচ্ছ স্টেশন থেকে ট্রেন কিন্তু এখন সবে মাত্র ছাড়ছে। দাদা কিন্তু হেভি স্পিডে মারছে। এটার দাম কত? 20 টাকা। একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, যদি তোমরা ট্রেন থেকে ভেজ মিল নিতে চাও তাহলে 80 টাকা পড়বে, আর যদি ডিম ভাত নিতে চাও তাহলে কিন্তু পড়বে 90 টাকা। আর এরপরে যদি তোমরা নিতে চাও চিকেন মিল, 2 পিস চিকেন থাকবে, সেখানে তোমাদের পড়বে 130 টাকা মতো। এছাড়াও ট্রেনে প্রচুর হকার উঠবে, সেখান থেকেও তোমরা খাবার কিন্তু কিনে নিতে পারো নিজেদের পছন্দ মতো। পড়ন্ত বিকেলে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা পুরীর উদ্দেশ্যে। আর ঠিক তার আগে আমরা এখন ঢুকছি ভুবনেশ্বর স্টেশন, অর্থাৎ যেটাকে এখন রাজধানী বলা হয় উড়িষ্যার। আর দেখতে পাচ্ছ সূর্য কিন্তু অস্ত যাচ্ছে, খুব সুন্দর এই দৃশ্যটা দেখতে লাগছে। বাজে হচ্ছে 6:40, আমাদের ট্রেন কিন্তু 40 মিনিট লেট, মানে 6টায় ঢোকানোর কথা, তার পরিবর্তে 6:40 ঢুকিয়েছে। অলরেডি দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, প্রচুর ভিড়, মানে ট্রেন থেকে যাত্রীরা নেবে এখন যাচ্ছে রাস্তার দিকে। আস্তে আস্তে সকাল হতে শুরু করেছে, আর সকাল হওয়া মানেই আমাদের পুরীর যে সমুদ্র সৈকতের যে সৌন্দর্য, যে উত্তাল যে সৌন্দর্য, সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। অপূর্ব কিন্তু সুন্দর দেখতে লাগছে, জাস্ট বিউটি বিউটি, এগুলো সিনিক বিউটি। জাস্ট কয়েক মাস আগে কিন্তু উপভোগ করে গেছিলাম, কিন্তু সত্যি বলছি মন ভরে না, মনে হয় প্রত্যেক সপ্তাহে একবার করে চলে আসি। আর দেখো এই সকালবেলা এখন 5:30 বাজতে যায়, কত মানুষ অলরেডি চলে এসছে পুরীর সমুদ্র সৈকতে, পুরো ঠিক ঠিক করছে। এই সকালের যে সৌন্দর্যটা, আমেজটা, সেটাকে নেওয়ার জন্য সবাই চলে এসছে। যত এগিয়ে যাচ্ছি স্বর্গদ্বারের দিকে তত যেন ভিড় বাড়ছে। দেখো এইখানে মনে হচ্ছে বেলা 10টা-11টা বাজে, এতই ভিড় এখন সকালবেলায়। সকালে দেখো ঘোড়া চলে এসছে, এগুলো কিন্তু 100 টাকা করে নেয়, ওই 1 কিলোমিটার পর্যন্ত এরকম সি বিচে ঘোরায়। তো বেশ ইন্টারেস্টিং, অবশ্যই এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু করতে পারো। এছাড়াও যখন দিন বাড়বে তত কিন্তু উটও চলে আসবে। দাদা দাম কেমন আছে শঙ্কর? 100, 150, 200, 250, 500। ওই ছোট বড়োর ওপর ডিপেন্ড করছে নাকি? আর এই শঙ্খগুলো কি জলের এখান থেকেই নেওয়া গো? সমুদ্রের থেকে না? আচ্ছা, সকাল সকাল কিন্তু এরকম শঙ্খ আমরা বিক্রি হচ্ছে, তো বেশ ইন্টারেস্টিং। আমি গতবারও এসে দেখলাম, খুব ভালো লাগে। জাস্ট বিউটি বিউটি। আজকে সকালবেলা উঠে যে সূর্য দর্শন করতে আসবো বলেছিলাম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়েছে। সুন্দর আমরা দেখলাম সূর্য ওঠা। প্রথম দিকে একটু আপসেট ছিলাম, মনে হচ্ছিল যে উঠবে না, মানে মেঘে ঢাকা থাকবে, বাট ইন্টারেস্টিং, ব্যাপক দেখতে লাগছে বিউটিটা। এখানে দেখো কত ঝিনুক, দেখো। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা অনেক সময় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কালেক্ট করি। খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানে দেখো শঙ্খ আছে। হ্যাঁ, বেশ সুন্দর, ইন্টারেস্টিং। আর এগুলো মুক্ত নাকি? এই দেখো, একদম অরিজিনাল, কোনো ভেজাল নেই, বেশ ইন্টারেস্টিং। একদম তোমরা সমুদ্রের পাড়েই সকাল সকাল কিন্তু এগুলো পেয়ে যাবে। আর তার সাথে এই সিনিক বিউটিটাও আছে। এবং যেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি সেই দূরে, হ্যাঁ ওইখানে কিন্তু নৌকা যাচ্ছে, মানে ওখানে মাছ ধরছে এখন। তো প্রচুর অনেকগুলো আমি নৌকা দেখতে পাচ্ছি, তবে ভিডিওতে দেখানো হয়তো সম্ভব হচ্ছে না, তবে
ওখানে আছে, ওইখানে একটা আছে, প্রচুর নৌকা এখানে আছে। তো সমুদ্রে এসছি, সকালবেলা চা খাবো না তাই কি হয়, তো তাই জন্য চায়ের দোকানে চলে এসছি। মাটি ভাড়া কত গো চা? 15 টাকা করে। আর এটা খেলে কি চেয়ারে বসা যাবে? আর কতক্ষণ বসতে পারবে? কতক্ষণ বসতে পারবে? আর আধা ঘন্টা বসতে পারবে। তো দাদা খাবে তো চা? তো দুটো করে দাও, দুটো চা। হ্যাঁ ভাড়ে ভাড়ে ভাড়ে। বাংলাদেশে অনেক সমুদ্রের ঘুরেছো, তো কেমন লাগছে পুরীর সমুদ্র আর ওই সমুদ্র যদি কম্পেয়ার করতে বলি? বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হলো কক্সবাজারের সমুদ্র সৈকত। কক্সবাজার, হ্যাঁ, ওই সমুদ্র সৈকতটা 40 কিলোমিটার লম্বা। আচ্ছা। এটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় সমুদ্র সৈকত। আচ্ছা। আর বাংলাদেশে আর একটা সমুদ্র সৈকত আছে, এটা বরিশাল জেলায়, এটা হলো কুয়াকাটায়। এটাকে নাম দেওয়া হয় সাগরকন্যা। আচ্ছা। কুয়াকাটায় যে সমুদ্র সৈকত আছে, সেই কুয়াকাটায় যে সমুদ্র সৈকত আছে, সেই সমুদ্র সৈকতের নাম হলো সাগরকন্যা। সাগরকন্যা। এবং সেটা প্রাকৃতিকভাবে খুবই সুন্দর। যদিও তুমি যদি ঢেউয়ের তুলনা করি, হ্যাঁ, যদিও তুমি যদি ঢেউয়ের তুলনা করো, সেক্ষেত্রে কিন্তু পুরীর ঢেউগুলো অনেক বড়। আচ্ছা, মানে পুরীটা তাহলে অনেক এগিয়ে আছে ঢেউর দিক থেকে। ঢেউর দিক থেকে অনেক বড়, এবং অনেক ঘন ঘন ঢেউটা আছে। একদম 4টা 5টা 6টা পর্যন্ত আছে। একদম পুরীর ঢেউ কিন্তু একটা আলাদাই লেভেল। কিন্তু তুমি এই ঢেউটা কিন্তু গোয়া ফোয়া কোথাও কিন্তু গেলে পাবে না, ঠিক আছে, যতই তুমি ঘোরো গিয়ে। তো আমাদের কুয়াকাটাই যে সমুদ্র সৈকত আছে, সাগরকন্যা একটু আগে বললাম, সেখানকার ঢেউগুলো মিনিটে 2টা বা মিনিটে 1টা করে আসে। আচ্ছা। কিন্তু ঢেউয়ের মানে উচ্চতা কিন্তু এত বড়। আচ্ছা। সমুদ্রের এই জায়গাটা ভিড়টা একবার জাস্ট দেখো। এখানে মানে যাবে মাছ ধরে নিয়ে এসছে দাদারা, আর এখানে সম্ভবত এখন ঢালবে, আর এখান থেকে সবাই টাটকা মাছ কিনবে। তো সেই কারণেই মোটামুটি বেশ ভালো ভিড় হয়ে গেছে। জগন্নাথ দর্শন করতে এসে মাছ দর্শন করছি আমরা আপাতত এখন। আপাতত দেখতে পাচ্ছি এই যে মাছগুলো এখান থেকে একদম টাটকা মাছ, চিংড়ি আছে এবং বিভিন্ন ধরনের মাছ আছে। আমি অর্ধেক মাছের নামও এখনো জানি না। সবাই দরদাম করে টাটকা মাছ কিনে রান্না করে খাবে। মানে জাস্ট ওনারা ধরে নিয়ে আসছে, সাথে সাথে 10 মিনিট 15 মিনিটের মধ্যে পুরো নৌকা ফাঁকা হয়ে যাচ্ছে, মানে সবাই কিনে নিচ্ছে মাছ। ভোরবেলায় পুরীর সমুদ্র সৈকত কতটা সুন্দর ও মনোরম সেটা নিজ চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা একটু কঠিন। আর এছাড়াও সকালবেলায় থাকে বেশ কিছু অ্যাক্টিভিটি, তার সমস্ত কিছুই অল্প বিস্তর তোমাদের সামনে তুলে ধরলাম। আর এবার আমরা চলে গেলাম নিজের হোটেলে গিয়ে স্নান টান করে ফ্রেশ হওয়ার পরে আমরা চলে এসেছি পুরীর বাঙালি বাজার, যেটা স্বর্গদ্বারে আছে। আর যখন লাস্ট টাইম এসেছিলাম এখান থেকেই ব্রেকফাস্ট করেছিলাম, আবার এখানে চলে এসেছি আর নিয়ে নিয়েছি হচ্ছে ছেঁড়া পরোটার তরকারি। আর দাদারা অলরেডি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। দাদা কেমন খেতে লাগছে? আর তোর কেমন লাগছে? ভালো লাগছে? আর এছাড়া কিছু নিতি? আচ্ছা, আর দিতামও না, মানে এটা জাস্ট জিজ্ঞেস করলাম আমি। যাই হোক, একদম গরম গরম খেয়ে নি, তারপর কথা হচ্ছে। পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়েছি, হ্যাঁ, খুব খিদে পেয়েছিল। আর এবার চলো এইখানেই তোমাদের মাছের একটা বাজার আছে, খুব ফেমাস বাজার, আর এটা বাঙালি বাজার বলা হয় পুরো বাজারটাকে। তো সেখানে একটুখানি তোমাদের মাছের যে জায়গাটা সেটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো বাজারের ভেতরে, এখানে সমস্ত রকমের পাইকারি জিনিসপত্র, হ্যাঁ, সবজি থেকে শুরু করে চাল ডাল যত আনাজপত্র আছে সব তোমরা কিনে রান্না করেও খেতে পারো, আর কাউকে রান্না করাতে দিতেও পারো। আর এখানে তোমরা মুরগির মাংসও পাবে, ঠিক আছে। এখানে মোটামুটি অনেকগুলো দোকান আছে পরপর। আর ঠিক এইখান থেকে ঢুকে গেলে মাছের যে বাজারটা সেটা তোমরা পেয়ে যাবে। এক ঝলক তোমাদের দেখিয়ে আসি, যদিও অনেকটা বেলা করে এসছি, প্রায় এখন বাজে হচ্ছে 9:51, 10টা বাজতে যায়। এই হচ্ছে মাছের বাজার, পুরো একদম টাটকা সামুদ্রিক যে বিভিন্ন রকম মাছ, এছাড়াও ইলিশ মাছ, সব রকম মাছ এখানে কিন্তু তোমরা, চিংড়ি টিংড়ি সব কিছু কিন্তু পাবে। দেখো শঙ্কর মাছ, পুরীর সমুদ্র থেকে ধরা পুরো শঙ্কর মাছটা একদম টাটকা। আজকে ভিড়টা কম আছে, যদিও আর একটু সকালবেলা হলে ভিড়টা তো বেশি পেতাম। প্রচুর কিন্তু মাছ এখানে রাখা আছে, দেখতে পাচ্ছ। এটাকে বলা হয় স্বর্গদ্বারের মাছ বাজার, বাঙালি বাজার। তো এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু কেনাকাটি করতে পারো। লাস্ট টাইম আমরা কিন্তু করেছিলাম। দেখো বিভিন্ন ধরনের কিন্তু মাছ এখানে তোমরা অ্যাভেলেবেল পাবে। তো স্বর্গদ্বার বাজার থেকে ঘুরে টুরে আসার পরে অ্যাকচুয়ালি এত রোদ এই মুহূর্তে পুরীতে সকালবেলা ছিল, মানে দাঁড়ানো যাচ্ছিল না, ঠিক আছে। তাই জন্য আমরা কি করেছি, মানে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়েছি, আগে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন প্রায় 3টে বাজে, আর আমরা অলরেডি চলে এসেছি একদম কাছাকাছি একটা থালি রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা মোটামুটি 3জন খাওয়া দাওয়া অলরেডি দাদা শুরু করে দিয়েছে। দাদা কি থালি? ভেটকি থালি, ভেটকি মাছ দাদা খাচ্ছে। মানে দাদা মানে সমুদ্রের মাছ খাওয়ার বলে একটা মানে মানে কি বলবো, একটা অন্যরকম জগতে চলে গেছিল। তাই জন্য দাদাকে এখানে নিয়ে আসা হলো। দাদা কি বলো, কি বল? বিচের ধারে বেড়াতে এসেছি, হ্যাঁ,
এখানে হ্যাঁ সমুদ্রের মাছ ফেমাস, একদম যেখানে বেড়াতে যাবো সেখানে কিন্তু ফেমাস খেতে হবে। একদম দাদা কিনে এরকম ভালো বেশ, যেখানে যেটা ফেমাস সেটাই খাওয়া উচিত এবং এটা ঠিক করে। আর অলরেডি আমরা নিয়েছি এক থালি। তো চলো বেশি কথা না বলে, এই হচ্ছে আমাদের থালি, যেখানে এতটা পরিমাণে একদম ঠিকঠাক রাইস আছে, চাটনি আছে, শুক্তো আছে, আর এখানে পটল আলুর তরকারি, ডাল আর ডিম দেবে আমাদেরকে, আর দাদাকে ভেটকি মাছটা দিয়ে যাবে পরে। দুপুরে লাঞ্চের আগে আমরা বেশ কিছুটা হোটেলে রেস্ট নিয়েছিলাম, তাই লাঞ্চের পরে আর হোটেলে না ফিরে আমরা সোজাসুজি অটো ধরে চলে যাচ্ছি গোল্ডেন বিচে। পুরীর সমুদ্রের এই ঢেউটা সত্যি বলছি না, তোমরা এখানে এসে যদি স্নান না করো, ফিল না করতে পারো, তাহলে জীবনটাই বৃথা। এই যে দেখতে পাচ্ছ সামনেই দাদারা আবার ছোট ছোট ভাইগুলো যে মজা করছে, এদিকেও অনেকে মজা করছে, এই সত্যি জিনিসগুলো দেখলে কিন্তু মনটাই খুশি হয়ে যায়। আর সাথে দেখতেই পাচ্ছ বেশ বড় বড় ঢেউ কিন্তু আছড়ে পড়ছে। ওই দিকে দেখো কত বড় বড় ঢেউগুলো আসছে, হয়তো ভিডিওতে খুব একটা মনে হচ্ছে না, বাট অনেক বড় বড় ঢেউ আসছে ওদিকে, বেশ ভালো। এবং এদিকটাতেও দেখো, ওই দেখো, ওয়াও, জাস্ট ওয়াও। আমরা বাঙালি, আমাদের পায়ের তলায় নাকি সরষে থাকে, এটাই নাকি লোকে বলে আমাদের বাঙালিদের ব্যাপারে। তবে কথাটা কিন্তু সত্যি কথা বলতে একটু ভুল নয়। আমাদের যখন তখন মনে হয় আমরা বেরিয়ে পড়ি ঘোরার জন্য, কখনো দীঘা, কখনো পুরী, কখনো দার্জিলিং, মানে দীপুদা। তো আমার কখনো দার্জিলিংতে যাওয়ার সৌভাগ্য হয়নি, তবে দীঘা আমি বেশ কয়েকবার গেছি, আর পুরী কিন্তু এই নিয়ে আমার 3 বার হয়ে গেছে। আর পুরীর সমুদ্র মানে এই সমুদ্রের কিন্তু কোনো রকম তুলনা হয় না অন্য কোনো সমুদ্রের সাথে। তো ফাইনালি এখন বাজে সন্ধ্যে 8:10, আর এখন আমি আছি ঠিক স্বর্গদ্বার যে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, হ্যাঁ এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে প্রচুর মানুষ কিন্তু এসেই থাকতে প্রেফার করে বেশি। আর সন্ধ্যে হলে এই জায়গাটার মানে চরিত্রটা যেন পাল্টা যায়, এত জমজমাট একটা পরিবেশ থাকে। দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে খাওয়া দাওয়া করছে, কেনাকাটি করছে। আর এই স্বর্গদ্বার বাজারের যে মার্কেটটা সমুদ্রের সামনে, ওপর থেকে দেখতে ভিউটা ব্যাপক লাগছে, ছাতাগুলো রঙিন তো হেভি দেখতে লাগছে। কিন্তু চলো ভেতর দিকে ঢুকে তোমাদের দেখা কি কি বিক্রি হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের শঙ্খের দোকান পাবে। হ্যাঁ অ্যাকচুয়ালি সকালে যে শঙ্খগুলো বেরোয় এইসব দোকানে তোমরা কিন্তু পাবে, তবে এখানে দামটা বেশি পাবে। দেখো শঙ্খ দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু অনেকে শঙ্খ কিনছে, শাখা টাকা কিনছে, বেশ ভালো, মানে অনেক বেশ ভিড় আছে। চলো মোটামুটি দেখাই তোমাদেরকে ছোট্ট করে। আর এই বাজারটা আমি ঘুরে গেছিলাম লাস্ট টাইম, বেশ ভালো লেগেছিল। প্রচুর জিনিসপত্র তোমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবে। হ্যাঁ ঠাকুরের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মূর্তি দেখো আছে এখানে। দেখো জগন্নাথের মূর্তি আছে, এই ধরনের মূর্তি আমি গতবার কিনে নিয়ে গেছিলাম, খুব ভালো ছিল। গিফট করার জন্য খুব সুন্দর জিনিসপত্র এগুলো। ভুট্টার দোকানপত্র আছে, এছাড়াও কিন্তু নারকেল তো সবসময় এখানে অ্যাভেলেবেল পাবে পুরীতে। এছাড়া তোমরা মোটামুটি বিভিন্ন ধরনের স্ন্যাক্স যে আইটেমগুলো আছে, হ্যাঁ কাবাব টাবাব থেকে শুরু করে রু আফজার মানে ঠান্ডা শরবত, সেই সবও কিন্তু পাবে। আর ফুচকার দোকানে, এই যে ফুচকার দোকান প্রচুর আমি দেখতে পাচ্ছি। বাঙালি আসবে আর ফুচকা থাকবে না এটা তো হতে পারে না ভাই, বাঙালির সাথে অতপ্রতভাবে জড়িত এই আমাদের ফুচকা। আর এই হচ্ছে সি ফুড, মানে সমুদ্রে আসলে সি ফুড না খেলে কিন্তু মিস করবে। যদিও আমার খুব একটা পছন্দ নয়, বাট অনেকেই পছন্দ করে। অনেক রকমের সি ফুড কিন্তু এখানে আছে, অবশ্যই ট্রাই করতে পারো, প্রচুর দোকান কিন্তু এখানে পাবে। আর এছাড়া তোমরা এখানে ঘুগনি থেকে শুরু করে এই যে ঘুগনির দোকান, হ্যাঁ প্রচুর দোকান আছে কিন্তু বিভিন্ন ধরনের, বিভিন্ন বাজেটের মধ্যে খাবার তোমরা অ্যাভেলেবেল পাবে। এছাড়াও চিপস বাচ্চাদের জন্য সব রকমের দোকান কিন্তু এখানে পাবে। চাউমিন, রোল, এগরোল, চাউমিনের দোকান বেশ ভালো, বেশ ভালো। প্রচুর বড় মার্কেট, মানে যে যতদূর তাকাবে তত দূর কিন্তু মার্কেট তোমরা দেখতে পাবে। বিচে কিন্তু শুধুমাত্র খাওয়ার জিনিসপত্র আর বড়দের এন্টারটেনমেন্ট নয়, বাচ্চাদের জন্য কিন্তু এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। দেখো সবাই ছোট ছোট ক্ষুদে শিশুরা কিন্তু আনন্দ করছে বিচের মধ্যে। এই জিনিসটা দেখে আমি ভাবছি দুর্গাপুজোর কি প্যান্ডেল শুরু হয়েছে নাকি পুরীর সি বিচে। হ্যাঁ দেখে মনে হচ্ছিল দুর্গাপুজোর প্যান্ডেল। আর সি বিচের একদম ধারে প্রচুর কিন্তু তোমরা হোটেল পাবে। হ্যাঁ ভিক্টোরিয়া প্যালেস এই যে দেখতে পাচ্ছ, ব্যাপক হোটেলটা, তবে একটুখানি কস্টলি, খুব ভালো ইন্টেরিয়ার বুঝতেই পারছো তোমরা। তার পাশেই সাদা বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু দা পুরী হোটেল, এটাও কিন্তু বেশ ভালো হোটেল, ইন্টেরিয়ার বেশ ভালো। মোটামুটি তোমরা কিন্তু 2000 টাকা থেকে রুম পেয়ে যাবে, ঠিক আছে। আর এদিকেও প্রচুর হোটেল আছে, তোমরা একটু এসে দরদাম করে নেবে। সো ফাইনালি আজকে ডে 3, সো গুড মর্নিং ফ্রম পুরী। আর এখন আমরা উঠে গেছি টোটোতে আমাদের যে হোটেলটার সামনে থেকে। আর আমরা আছি হচ্ছে লাইট হাউসে, যে ক্যামেলিয়া আছে হোটেলটা, ঠিক তার পেছনে ব্লু সি হলিডেজ বলে একটি হোটেল আছে, সেখানেই আমরা আছি। যাই হোক এখন টোটোতে উঠে গেছি, যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে, জগন্নাথ মন্দির বাইরে থেকে দেখাবো, এবং অবশ্যই জয় জগন্নাথ বলে আজকের যাত্রা শুরু করা যাবে। তোমরা যে হোটেলেই থাকো না কেন, সেখান থেকে যদি টোটো ভাড়া করে জগন্নাথ মন্দিরে তোমরা যাও, তাহলে তোমাদের টোটো ভাড়া পড়বে 100 টাকা করে।
সেটা তোমরা একজন থাকো কি 5 জন থাকো। এই টোটো থেকে আমরা নেমে গেছি, আর টোটো কিন্তু ভাড়া নিল 100 টাকা। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তোমরা যদি স্বর্গদ্বার থেকেও ওঠো বা লাইট হাউস থেকেও ওঠো বা তোমার দ্য মেরিন ড্রাইভ থেকেও ওঠো, ওই 100 টাকা মতোই কিন্তু ভাড়া নেয় টোটোতে, ঠিক আছে। তবে 19-20 চাইবে, তোমার একটু দরদাম করে নেবে। আর সব থেকে ভালো হয় তোমরা যদি গ্রুপে আসো তাহলে কিন্তু টাকাটা অনেক কম পড়বে, ভাগে পড়ে যাবে। আর একা থাকলে কি হয়, পুরোটাই নিজেকে বেয়ার করতে হয়, তো এটাই একটা ব্যাপার। আর অলরেডি দেখতে পাচ্ছ মন্দিরের আমরা সামনে চলে এসেছি, তো চলো মন্দিরটা একটু ভালো করে তোমাদের বাইরে থেকে দেখাই। হচ্ছে মন্দিরের একদম যে সামনের দিকটা ফ্রন্ট সাইড সেটা। আর এখানে দেখতেই পাচ্ছ সেই জগন্নাথ দেবের মন্দির, যেটা দেখতে বিশ্বের বিভিন্ন দরবার থেকে মানুষ ছুটে আসে। আচ্ছা, লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই যে রেলিংটা দেখছো, এটাই কিন্তু লাস্ট এন্ট্রি ছিল, এর ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এখন এসে দেখছি 3 মাস পরে যে এর ভেতরে কিছুটা গেলে এন্ট্রি করতে দিচ্ছে, তো বেশ ভালো। এটা একটু আরো কাছ থেকে দেখা যাবে মন্দিরটা। তো এই হচ্ছে কিন্তু আমাদের জগন্নাথ দেবের মন্দির, খুব সুন্দর, মানে সুন্দরের তো কোনো রকম শেষ হয় না, দারুণ লাগছে দেখতে। আর ওই সেই মাথার উপরে কিন্তু ধ্বজাটা উঠছে, এই ধ্বজা তোলা দেখাটাও কিন্তু একটা বড় ব্যাপার, ঠিক আছে। সেটা কিন্তু বিকেল বেলায় হয়, ওই 5টা 4:30 5টা এরকম নাগাদ সম্ভবত হয় এই ধ্বজা তোলাটা। এই হচ্ছে সেই ধ্বজা, পুরীর ধ্বজা, ব্যাপক লাগছে। যারা একবার এসেছো তারা কিন্তু এই মন্দিরের প্রেমে পড়ে গেছে, দারুণ। তবে ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল বা ফটোগ্রাফি কিছু অ্যালাউ নেই, হ্যাঁ, সব কিছু কিন্তু ওই বাইরে যে উল্টো দিকে যে দোকানগুলো আছে ওইখানে, ওইদিকে দোকানে কিন্তু জমা রাখতে হয়। আর এই হচ্ছে পুরো এরিয়াটা, খুব সুন্দর, অনেক বড় এরিয়া কিন্তু মন্দিরটা দেখতে পাচ্ছ, পুরো অনেকটা বড়, এবং ভেতরে তো আছেই অনেক বড়। আর মন্দির চত্বরটা দেখো কি সুন্দর করে আলপনা দিয়ে সাজানো, পুরো চত্বরটা খুব সুন্দর দেখতে লাগছে। দাদা, মন্দির কেমন লাগছে বাইরে থেকে দেখে? ভালো লাগছে। জগন্নাথ দেবের যখন কোনো উৎসব হয়, যেমন রথযাত্রার সময় বা তার আগে বা যখন ওই রথটা তৈরি হয়, তখন কিন্তু অনেক বেশি ভিড় হয়। আর জাস্ট কয়েক মাস পরেই কিন্তু অক্ষয় তৃতীয়া, ঠিক সেই সময় থেকে কিন্তু রথের কাজ কিন্তু শুরু হয়ে যাবে এই মন্দিরের সামনের অংশে, তখন কিন্তু পুরো ব্যারিকেড করে দেয়। আর এছাড়া মন্দিরের পাশে, এই হচ্ছে মন্দির, ঠিক তার পাশে এখানে দেখো জগন্নাথের একটা অফিস আছে, হ্যাঁ, টেম্পেলের অফিস। টেম্পেল সংক্রান্ত কোনো রকম বিষয় জানাতে হলে এখানে এসে কথা বলতে হবে। মন্দির সংলগ্ন এলাকায় এই ধরনের বাসনপত্রের দোকান, হ্যাঁ, ঠাকুরের জিনিসপত্রের দোকান, এখানে পিতলের জিনিসপত্রের দোকান, গামছা থেকে শুরু করে মানে কাপড় জামা থেকে শুরু করে ব্যাগ পত্র সব রকমের দোকান কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে। মন্দিরে ঢোকার জন্য কিন্তু জুতো, তোমার ফোন সবকিছু কিন্তু জমা রাখতে হবে, এই দোকানগুলো আছে, ঠিক আছে। এগুলো কিন্তু জমা রাখার জায়গা। কত করে দাদা, কত করে? 5 টাকা। আচ্ছা, ফোন মোবাইল 20 টাকা, মানে এক একটা মোবাইলের জন্য 20 টাকা করে, 10 টাকা নিচে দেবো। আচ্ছা, মোটামুটি এরকম দাম আছে, তো অবশ্যই কিন্তু এগুলো থেকে রাখতে পারো তোমরা। জগন্নাথ মন্দিরের সামনে প্রচুর কিন্তু তোমরা এখানে খাঁজার দোকান পাবে, পরপর কিন্তু খাঁজার দোকান তোমরা এখানে পাবে। এরকম দেখো খাঁজার দোকান আছে, ঠিক আছে, এদিকেও দেখো দোকান আছে। প্রত্যেকটা খাঁজার কিন্তু আলাদা আলাদা দাম আছে, হ্যাঁ, কোয়ালিটি ওয়াইজ কিন্তু দাম তোমরা এখানে কিন্তু পাবে প্রচুর। ভাঙা গজা, গোটা গজা, বিভিন্ন রকম ছোট বড় বিভিন্ন রকমের কিন্তু এখানে আছে। তো এখান থেকেও কিনে তোমরা কিন্তু পুজো দিতে পারো, বাড়ির জন্য অবশ্যই কালেক্ট করতে পারো। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের হার, বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এক্স্যাক্টলি কি সেটা ঠিক বুঝতে পারছি না, বাট এখানে রং ফং বিক্রি হচ্ছে, দেখছো, অনেক কিছু বিক্রি হচ্ছে, তো নিতে পারো, অবশ্যই কিনতে পারো। শসা বিক্রি হচ্ছে, গরমে খুব প্রয়োজনীয় জিনিস। আর এই হচ্ছে বিভিন্ন ধরনের খাঁজার দোকান আছে, প্রচুর দোকান কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে দোকান আছে, দেখো পরপর অনেকগুলো কিন্তু দোকান তোমরা খাঁজার জন্য পাবে। বিভিন্ন রকমের দাম আছে, দাদা দাম বিভিন্ন রকমের আছে না? কিরকম স্টার্টিং এগুলো? 110, 160 টাকা। আচ্ছা, এরকম বিভিন্ন ধরনের দাম আছে, তো কোয়ালিটি ওয়াইজ কিন্তু তোমরা দাম অবশ্যই নিতে পারো। আর এই হচ্ছে 251 টাকার ডালা, আর এই ডালাতে মোটামুটি খাজা আছে ভেতরে অনেকগুলো, বেশ কয়েকটা। আর এখানে দেখতে পাচ্ছ ফুল টুল দিয়ে দিয়েছে পুজোর, তো এটা কিন্তু 251 টাকা ডালা, খারাপ না, নিতে পারো এটা কিন্তু অবশ্যই। দর্শন করে বেরোলাম জগন্নাথ দেবকে। সত্যি কথা বলতে ভেতরের স্পেসটা একটু ছোট, অনেকদিন পর ঢুকেছি তো, যাই হোক স্পেসটা ছোট, তবে জগন্নাথ দেবকে খুব ভালো করে দর্শন করতে পারলাম। এবং সব থেকে যেটা বড় কথা, আজকে কিন্তু ভিড় কম ছিল, তবে ভিড় কমেও যা ঠেলাঠেলি, যা অবস্থা ভেতরে, মানে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ভেতরের অবস্থায়, তাও বলছে একটা ভিড় কম। তো বুঝতেই পারছো এমনি সিজনে, মানে যখন ওই পুজো টুজোর সিজন থাকে তখন কত ভিড় হয়, মানে গায়ের টি শার্ট একদম জল পড়ছে টি শার্ট থেকে। যাই হোক, আমার তো খুব ভালো লাগলো, দর্শন করলাম ভগবানকে, মনের ইচ্ছে জানালাম। এবং অবশ্যই তোমরাও আমার ভিডিওতে হয়তো দেখতে পাবে না, কারোর ভিডিওতেই পাবে না, কারণ ভেতরে তো কোনো রকম অ্যালাউ নেই ছবি তোলা। তো খুব ভালো লেগেছে, অবশ্যই পুরী জগন্নাথ ধামে এসে দর্শন করে যাও। আর মন্দিরের ব্যাক সাইডে এখানে তোমরা দেখতে পাবে, এখানে হনুমানজির একটা মূর্তি আছে, যেখানে সকলে পুজো দিচ্ছে। ঠিক এর ভেতরে হনুমানজির দর্শনটা একটু ছোট্ট করে তোমাদের করিয়ে দিই। ওই দেখো ভেতরে হনুমানজি আছেন,
এই হচ্ছে হনুমানজির মূর্তি। জয় হনুমান। আর ঠিক এইখানে কিন্তু সবাই মনস্কামনার জন্য এখানে প্রদীপ জ্বালাচ্ছে। এছাড়া জগন্নাথ মন্দিরের ভেতরে শুধু জগন্নাথ দেবের মানে মন্দিরটা নয়, এছাড়া প্রচুর মন্দির আছে দেবদেবীর। সবকটা দর্শন করতে করতে বেরোলে মোটামুটি অনেকক্ষণই টাইম লাগবে, খুব ভালো লাগবে, অবশ্যই কিন্তু এসো। আর চলো আজকের ভিডিওটা একদম শেষ করার সময় এসে গেছে, কেননা খুব ভালো লাগলো, এই মন্দিরের ওপরই স্পেশালি ভিডিওটা ছিল। আর একদম বেরোনোর আগে এই 2 কেজি খাজা কিনেছি, কেননা খাজা খেতে খুব ভালো লাগে, বাড়ির লোক খুব পছন্দ করে, তাই একটু বেশি করে কিনলাম। মোটামুটি 120 টাকা করে পড়লো কেজি। এই আর কি, সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। জগন্নাথ ধাম দর্শন করার পর আজ এখানেই আমাদের 2 রাত 3 দিনের পুরী ভ্রমণ শেষ হলো। আর পুজো দেওয়ার পর মন্দিরের একদম কাছে 80 টাকার বিনিময় আমরা খেয়েছিলাম ভেজ থালি। আর খাওয়া দাওয়ার পরে আমরা সোজা রওনা দিয়েছিলাম পুরী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, কারণ যাবার পথে আমরা বাসে করেই কলকাতার পথে রওনা দেব। তাহলে আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সাহায্য করে থাকে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।